হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। আজকে আমি কোনো একটা কিছু দেখলাম, জানলাম, সেটাতে আমি বলতে বাধ্য হয়েছি। যখন দিদির দল থেকে সব বেরোতে শুরু করেছে, শুধু একজনের না, একজন খুব পরিষ্কার করে বলেছেন, সেটা আমার ভালো লেগেছে একদিক থেকে। আরেক দিক থেকে ওনার যুক্তিটাকে আমি কোনো রকমভাবে গ্রহণযোগ্য কেউ করতে পারিনি। আমি বলি না, সারা বাংলার লোকেরা কেন, সারা ভারতের লোকেরা সেটাকে গ্রহণ করতে পারছে না। সেটা হলো, আজ মানে যারা দল ছেড়েছে তার প্রচুর লোক, প্রচুর বিধায়ক, প্রচুর সাংসদ বলেছে যে আজ আইপ্যাকের জন্য এবং ইয়ের জন্য, অভিষেক ব্যানার্জির জন্য তারা দল ছাড়তে বাধ্য হয়েছে। এটার একটা উত্তর, আইপ্যাকের জন্য হতে পারে, কিন্তু অভিষেকের জন্য হয়েছে এই কথাটার আমি যুক্তি খুঁজে পাইনি। অভিষেক কি আপনাদের পেটের ভাত কেড়ে নিয়েছে যে অভিষেকের জন্য আপনারা দল ছাড়তে বাধ্য হয়েছেন? যখন দলের অসময় এসেছে, এখন খারাপ পরিস্থিতি এসছে, তখনই আপনারা দল ছেড়ে এই ধরনের কথা বলছেন আর অভিষেককে ব্লেম দিচ্ছেন। অভিষেক তো আপনাদের পাঁচদানা ভাত খায়নি, বা আপনাদের স্যালারি থেকে স্যালারি কেটেও সে নিজের পেট চালায়নি, যেটা আপনারা অভিষেকের উপর ব্লেম দিচ্ছেন। হ্যাঁ, আরেকটা বলছে যে কেউ কেউ বলেছে আমাদের কোনো এখানে ফিউচার নেই। কারণ কি? যে অভিষেক আছে। অভিষেককে না, দিদির ভাইপো। আজ এখানে মুখ্যমন্ত্রী, দিদিরা বর্তমানে মুখ্যমন্ত্রীর পদটা পাবে অভিষেক। এর কোনো খুব হাস্যকর একটা কথা বা যুক্তি বা চিন্তাধারা বা বুদ্ধির কোনো মানে ব্যাখ্যা করা যায় না। কথায় আছে, বুদ্ধিতে যার ব্যাখ্যা নেই, বুদ্ধির কখনো ব্যাখ্যা করা যায় না। এই যে আপনারা বলেছেন যে অভিষেককে মুখ্যমন্ত্রী করবে, এটা হতে পারে নাকি? একটা মানুষের মধ্যে যদি কিছু কোয়ালিটি না থাকে বা যোগ্যতা না থাকে, তাকে কি কখনো মুখ্যমন্ত্রী করতে পারবে? না মুখ্যমন্ত্রীর জায়গা পাবে, না তার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সে চালিত করতে পারবে। যারা ওনার আন্ডারে থাকবে তাদের চালিত করার তো যথেষ্ট একটা গুড কোয়ালিটি থাকা দরকার। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কথা, যে প্রত্যেক মুহূর্তে একই কথা, যে অভিষেক ব্যানার্জিকে যতক্ষণ পর্যন্ত না সরাবে ততক্ষণ পর্যন্ত, এই কালকে বা পরশুদিনকে শুনলাম, যতক্ষণ পর্যন্ত না, নাম বলছি না, কে বলেছে আমি জানি, বলছে যে ওকে সরিয়ে দিলেই আমরা দলে ঢুকবো। একেবারে বাজে কথা, একদম ফালতু কথা। আমি এর প্রত্যেকটা উত্তর আমি দিচ্ছি, যে অভিষেককে যদি তাড়িয়ে দিয়ে দেয় তাহলে আপনারা আসবেন বলছেন, এই কথাটা দল ছেড়ে কেন বলছেন? দলে থেকে দিদিকে বলতে পারলেন না? সেই মুরদ নেই, সেই সাহস নেই আপনাদের। এটা আমার কাছে খুব লজ্জাকর ব্যাপার হয়ে গেছে, যে আপনাদের বুদ্ধির দৌরত্ব এতটা মানে মানে গুণে সীমিত জায়গায় রয়েছে যে আপনাদের উত্তর দিতেও নিজেদের লজ্জা লাগছে। আপনারা যখন বলছেন ওকে সরালেই আমরা চলে আসব, আপনি যে বলছেন, যখন ছিলেন দলেতে তখন তো দিদিকে এই প্রস্তাবটা দিতে পারতেন। তখন দিদি চিন্তা করতো বা মিটিং করতো বা আলোচনা করতো সিনিয়রদের সঙ্গে বা লয়ারের সঙ্গে কথা বলতে পারতো, যা কিছু একটা সিদ্ধান্তে দিদি পৌঁছতেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ও থাকলে আমরা মুখ্যমন্ত্রী হতে পারবো না। হোয়াট ইজ দিস? এটা কোনো কথা? এইটা কোনো কথা যে মুখ্যমন্ত্রী হতে পারবো না? এটা কোনো কথাই না। একটা মানুষের যদি যোগ্যতা না থাকে বা কোয়ালিটি গুড না হয়, তাহলে তাকে কি করে আমি মুখ্যমন্ত্রীর পদ দেব? মুখ্যমন্ত্রীর পদ যদি আমি দিই তাহলে আমাকে ব্যাক সাইড থেকে চালিত করতে হবে, আর সেটা তো খুব অন্যায় হবে না যদি হয়ে থাকে?
কারণ দিদি যথেষ্ট এক্সপেরিয়েন্সড একজন বুদ্ধিদীপ্ত শিক্ষিত মানুষ। সে যদি অভিষেককে মুখ্যমন্ত্রী পদ দিয়ে পিছন থেকে তাকে যদি গাইড দেয়, সেটা এমন কিছু অন্যায় হবে না। আর আপনারা প্রত্যেকে ভাবছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার একটা রাস্তা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, সবার মাইন্ডের মধ্যে এই মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে কি না ভাইপোর জন্য। এটা হাস্যকর না? হাস্যকর একেবারে গুনে গুনে। আপনারা প্রত্যেকেই ভাবছেন আমি মুখ্যমন্ত্রী হতে পারবো, নিজেদেরকে এতটা গুড কোয়ালিটির মনে করছেন। আপনারা জানেন না আপনারা কি করেছেন। আবার আরেকজন বলছে যে আমি আবার দুইজনের মুখ থেকে, আমি কারোর নাম উচ্চারণ করব না, সেটা দুইজনে বলে ছাড়লো যে আমি যেই পোস্টে ছিলাম সেই পোস্ট থেকে আমাকে সরিয়ে দিয়ে আমার পোস্টটা অমুককে দিয়েছে। হ্যাঁ, এবারে আমার একটা কথা এখানে রয়েছে, আপনারা এতটা শিক্ষিত হয়ে উচ্চশিক্ষিত মহিলা বলছে, এটা একটা রিজন শো করেছে। উচ্চশিক্ষিত হলে কী হবে, ইন্টেনশনালি রিজন শো করে সে দল ছেড়েছে। এটা আমি যথেষ্ট বুঝতে পারছি। কারণ আজ সে ভয় পাচ্ছে যে আমার প্রপার্টি যদি সিজ করে দেয় বা বাজেয়াপ্ত হয়ে যায়, বা আমাকে যদি চরম হ্যারাস করে বিজেপি, যেটা করছে প্রত্যেকটা তৃণমূলের, তাহলে তার থেকে আমি নিস্তার পাবো যদি আমি দলটা ছেড়ে বিজেপিতে যোগ দিই বা সাংসদ হিসেবে অন্য কোনো দলে যোগ হই, যেটা এনডিএর আন্ডারে রয়েছে। হ্যাঁ, এইটাই হলো কারণ ওনার। আরেকজন বলছে যে আমি আসার পরে আমাকে আমার পোস্ট থেকে সরিয়ে দিল, এমনকি অমুক পোস্টেও আমাকে কোনো কাজ দিল না। হ্যাঁ, আমি যথেষ্ট দিদির কাছে অসম্মানিত হয়েছি, নিজেকে ছোট বোধ করেছি। এবারে আমার একটা কথা, আপনি 2 বছর জেলে, কেন্দ্রের আওতায় আপনি 2 বছর জেলে কাটিয়েছেন। জেল থেকে আসার পরে দিদি তো দলের দিকটা দেখবে না আপনার দিকটা দেখবে? এই যে আপনারা কথা বলছেন, এইখানে তো রাগ প্রকাশ করার কোনো যুক্তিকতা নেই। আজ আমি যে জায়গায় রয়েছি, খুব একটা ভালো জায়গায় রয়েছি। দিদি যখন দেখলো যে আমি জেল ফেরত আসামি হয়ে ঢুকেছি, এখন সমাজ বা জনগণ তো ভাববে ও জেল ফেরত আসামি, তখনও পর্যন্ত এত ভয়াবহ পরিস্থিতি পৌঁছয়নি। তারা ভাববে হয়তো জেল ফেরত আসামিকে একটা সভাপতি পোস্ট দিয়ে রেখে দিয়েছে। দিদি তখন ভাবলো যে আপনার প্রতি এত স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা রয়েছে, তারপরেও আপনি এই ধরনের কথা বলে কি করে দলটা ছাড়লেন? আর এক এক করে ছাড়া হচ্ছে, সেটার জন্য আমি কিন্তু আপনাদের দায়ী করব না। কেননা আপনাদের মাথার উপরে যে ছড়ি ঘোরাচ্ছে সেটা সবাই জানে। কিন্তু কিছু মানুষ এই ধরনের যুক্তিহীন কথাবার্তা বলে দলটাকে ছাড়ছে। এটা কি ন্যায়সঙ্গত? আবার কালকেই দেখছি যে মদন মিত্রের 2 ছেলেকে ইডি করেছে। হ্যাঁ, এগুলো তো কোনো একের পর এক এরা করবে, গুন্ডা দমন আইন তৈরি করে। আমি তো দেখছি পরপর করে কতগুলো নেতা বা সভাপতি টভাপতি অমুক জেলার তমুক জেলার, তাদেরকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি যে একটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জন্য কি দিদি দায়ী? আর আপনারা যে এই ধরনের ক্লু শো করে দল ছেড়ে চলে যাচ্ছেন, আপনারা জানেন না এটা কোনো রিজন না? আইপ্যাক কোনো রিজন না, অভিষেক কোনো রিজন না। হ্যাঁ, কোনো রিজন না যে কারণে আপনারা দল ছেড়েছেন। আজ আপনারা জানেন না, যখন ভোট গণনা হলো, যখন এসআইআর হলো, সারা বিশ্ব জেনে গেছে যে এসআইআরে কীভাবে জালিয়াতি হয়েছে, সারা বিশ্ব জানছে। আপনারা ভালো করে যদি ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন বা বিভিন্ন পেপার পড়েন, তাহলে বুঝবেন যে আজ বর্তমান আমাদের কেন্দ্র সরকারের জায়গা সারা বিশ্ব জুড়ে কোন জায়গায় পৌঁছিয়েছে। তার জন্য আপনি কি করে দিদিকে দায়ী আর অভিষেককে দায়ী করছেন? আপনারা আপনাদের পোস্ট দেয়নি বলে দায়ী করছেন।
হ্যাঁ, তারপরেও দিদি লড়াইয়ের পর লড়াই করে গেছে আপনাদেরকে হাতে এবং সঙ্গে নিয়ে। সেটা ভোট গণনার দিন পর্যন্ত বলেছে, যে ববি হাকিমের মেয়ে পর্যন্ত ভিডিও করে সব বলেছে যে কী ঘটনা, সেগুলো সব প্রমাণ রয়েছে। তারপরে আপনারা কি করে বলছেন যে দিদির জন্য আর আইপ্যাকের জন্য, দিদির জন্য না, আইপ্যাকের জন্য আর অভিষেকের জন্য এগুলো হচ্ছে? দিদিকে আপনারা ব্লেম দিচ্ছেন না, দিদিকে ভালো জায়গায় রেখে দিয়েছেন। ইন ফিউচার যদি আবার দল যেতে, তাহলে তো দিদির কাছে তো হাত পা ধরে আসবো, এইটাই আমাদের রাস্তা। কিন্তু দিদি আর নিতে চাইলেও জনগণ কিন্তু আপনাদের ঢুকতে দেবে না। আর জনগণ যদি ঝুঁকতে তো দেবে না, দিদি যদি নাই, তাহলে দিদির দল ফেল হয়ে যাবে। আর যে জায়গায় আপনারা পৌঁছিয়ে দিয়েছেন দিদিকে, আপনাদের জেলের ভয়, আপনাদের হ্যারাসমেন্টের ভয়, আপনাদের সম্পত্তি ওরা মানে করে নেবে, বাজেয়াপ্ত করবে, তার ভয়েতে আপনাদের 2 নম্বরই অর্থ মানে বাজেয়াপ্ত করবে, তার ভয়েতে আপনারা দল ত্যাগ করলেন। কিন্তু আপনারা প্রত্যেক মুহূর্তে ব্লেম দিয়ে গেছেন অভিষেককে আর আইপ্যাককে। কিন্তু এদের দুজনের জন্য কিন্তু আজ দল এই পরিস্থিতি না। আজ যে পরিস্থিতি হয়েছে সারা বিশ্বের লোক জানে, সারা বিশ্বের লোক জানে। আজ এমনকি আমি কালকে যেটা ভিডিও পড়লাম, বামের লোক একজন, তাকে লকআপে ঢুকিয়েছে কিনা আমি জানি না, মনে করতে পারছি না, সে নিজে মুখে বলছে যে অভয়ের মৃত্যুতে, হ্যাঁ, দিদির উপরে যে ব্লেম দেওয়া হচ্ছে, পুলিশের উপরে যে ব্লেম দেওয়া হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে। আর দিদির যদি অন্যায় হয়ে থাকতো, তাহলে দিদির নামে কেন তারা এফআইআর করলো না? সারা দুনিয়ার লোক কেন এফআইআর করলো না? আজ দিদির নামে তো কোনো একখানা এফআইআর নেই। ভালো করে জানে দিদি এই পাপ করবে না। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা যেটা করছেন সেটা ঠিক না। আজ 2 নম্বরি পানা করে, চিটিংবাজি করে যে বিজেপি দখল করেছে বাংলাকে, সেইটার প্রতি আপনাদের প্রকাশ্যে আনা উচিত ছিল, লড়াই করা উচিত ছিল। আপনারা লড়াই না করে, আপনাদের আত্মরক্ষা না, আপনাদেরকে তো বুকে গুলি মারতো না, খুব বড় জোর হলে আপনাদের জেলে ঢোকাতো, ঢুকতেন। যদি আপনারা কেন তাইলে আজ দিদির নামে এত কথা, এবং আজকে বা কালকেই আমি পড়লাম যে সে হলো মুর্শিদাবাদের এমএলএ, সে অনেকটা পরিষ্কার করে বলেছে, সেটা বোঝা গেল, জানা গেল যে একটা হসপিটাল নেই, এমার্জেন্সিতে আমরা কোনো মানে নিউরো ট্রিটমেন্ট করতে পারি না, সার্জারি করাতে পারি না, আমাদের ছুটতে ছুটতে কষ্ট করে কলকাতায় যেতে হয়। কলকাতায় মুর্শিদাবাদের লোক গেলেই বলে নো বেড, নো বেড, ডাক্তাররা নার্সরা বলে। এই যে পরিষ্কার করে কথাগুলো বলেছে, আমি তো বলবো খুব ভালো কথা বলেছেন, কিন্তু আপনার যুক্তির মানে কোনো যুক্তিকে ব্যাখ্যা করা খুব মুশকিল। তার কারণটা হচ্ছে, আজ আপনারা এই ফোর্সটা এখন তুলছেন কেন? এইটা আমার আগের কথা। আপনারা এসআইআরের সময়ও পর্যন্ত আপনারা দল ছেড়ে যেতে পারতেন, এমনকি ভোট গণনার আগেও পর্যন্ত আপনারা দল ছাড়তে পারতেন। আপনারা ভাবছেন যে সমাজের কাছে আমরা ভিডিও করে সমাজকে জানালে সমাজ বুঝে যাবে? এত অশিক্ষিত বাংলার লোক না, বাংলার লোকের পড়াশোনার বিদ্যে না থাকলেও পলিটিক্যাল নলেজটা খুব পাকাপোক্ত, এইটুকু না আমি বলতে পারি। হ্যাঁ, আপনারা এই যে ব্লেম একের পর এক ঠিক 4 তারিখের পর থেকে শুরু করেছেন। কারা অন্যায় করছে? আজ আপনি বলছেন যে আজ আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি হতো না আজ যদি অভিষেককে যদি করা। দিদিকে বারবার বলেছি, ভালো কথা তো, খুব ভালো কথা। আপনি দল ছাড়ার আগে বা 4 তারিখের আগে যদি দিদিকে বারবার বলে থাকেন এবং দিদি তারপরেও শোনেনি, তাহলে আপনি কেন দলে রয়েছেন? সেই সময় দল ছেড়ে দিতে পারলেন না, যখন দেখছেন যে দিদি আপনার কথা শুনছে না? অথচ বলছেন দিদির উপর আমাদের কোনো অভিযোগ নেই, দিদির মতন মানুষ হয় না, দিদির কাছে আমরা অনুগত, দিদির কাছে আনুগত্য স্বীকার আমরা করি, দিদি 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 2-4 জন ছাড়া। হ্যাঁ, এই যে আপনারা অহেতুক যুক্তিহীনভাবে
যুক্তিহীনভাবে আপনারা মানে এক একটা ভিডিও করে সমাজের কাছে পোস্ট করছেন। আমার তো মনে হয় আপনারা নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছেন। আজ আমাদের থেকেও হাজার হাজার মানে উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ সায়েন্টিস্ট, বড় বড় নামকরা করা ডাক্তাররা শুধু ভিডিও করে সব জানাচ্ছে যে আজ মমতা ব্যানার্জি কীভাবে কী পরিস্থিতিতে পড়ে রয়েছে, এবং আপনাদেরকে গদ্দার বলছে, বেঈমান বলছে, বিশ্বাসঘাতক বলছে। কিসের জন্য? কেন? আপনারও তো ভদ্র ঘরের লোক। আজ আমি বলছি না, একজন অশিক্ষিত লোক বলছে না, একজন হাই লেভেলের উঁচু দরের ডাক্তার, মানে যারা বিশ্বজুড়ে যাদের নাম রয়েছে, হাই লেভেলের সায়েন্টিস্ট যারা বিশ্বজুড়ে নাম রয়েছে যাদের, তারা পর্যন্ত বলছে মমতা ব্যানার্জির সঙ্গে যেগুলো করেছে সেগুলো চরম অন্যায়। এর প্রতিবাদ আজ দিদি করবে না, এর প্রতিবাদ আজ সমাজ করছে, সমাজ করবে। তার জন্য আমি একটাই কথা বলবো, আপনারা যেগুলো করেছেন, আপনারা দল ছেড়েছেন ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে আপনারা যেসব দুর্নীতি 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 আপনারা যারা ছেড়েছেন তারাই দুর্নীতি করেছেন। যারা দুর্নীতি করেনি তারা কিন্তু দল ছাড়েনি, আর তাদেরকেই লকআপে ভরেছে। এইটুকুনো সাধারণ মানুষের বুদ্ধি রয়েছে। আপনাদের চিন্তাধারার মধ্যে যে এতটা মানে রয়েছে, কি বলবো, শূন্যস্থান রয়েছে, যেটাকে ফিল আপ করার মতন আপনাদের বুদ্ধি থেকেও বলবেন না। কারণ যেহেতু আপনারা বিজেপিতে যোগ দিচ্ছেন, যেহেতু আপনারা এনডিএর সাপোর্টে চলে গেছেন, এনডিএকে সাপোর্ট দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। যতই এনডিএ 2/3 সংখ্যাগরিষ্ঠতায় থাকুক না কেন, কিচ্ছু হবে না। জনতা এখন যেভাবে ক্ষেপে গেছে, সারা বিশ্বে যেভাবে লোক ক্ষেপে উঠেছে, দেশ ক্ষেপে উঠেছে। আমরা কেন, বাংলা শুধু কেন, ভারতবর্ষ শুধু কেন, বিদেশ পর্যন্ত ক্ষেপে গেছে। ইউএস থেকে কমেন্ট আসছে, অস্ট্রেলিয়া থেকে কমেন্ট আসছে, বিভিন্ন জায়গা থেকে, মুসলিম কান্ট্রি থেকে কমেন্ট আসছে। তারা এমন এক একটা জায়গায় পৌঁছিয়ে গেছে যেখান থেকে বাধ্য হবে এই আজ যে কেন্দ্র, যে এনডিএকে আপনারা সাপোর্ট দিচ্ছেন সেখান থেকে সরতে। আপনারা ঠিক করেননি, খুব সীমিত বুদ্ধিতে আপনারা কাজ করেছেন। অর্থ আজ আছে কাল চলে যাবে, আপনাদের কিসের প্রয়োজন এই অর্থ? আপনারা তো চুরি করেননি, যদি চুরি করে থাকেন সেই জন্যই করেছেন। দুর্নীতিটা যেটা হচ্ছে, একজন ভদ্রলোক প্রচণ্ড ভালো, প্রচণ্ড হাই লেভেলের, বয়স্ক, প্রায় 80-র কাছাকাছি, ওনার ইন্টারভিউটা যেটা দেখলাম, উনি বলেছে, অনেকবার দিদিকে বলেছি, অনেকবার সবাইকে বলেছি এই দুর্নীতি ভেতরে চলছে, কিন্তু আমার কথায় কেউ সায় দেয়নি। এখন তারা বলছে দুর্নীতি হয়েছে আমি ছেড়ে দেওয়ার পরে। ভদ্রলোক যখন দেখছে যে এটা আউট অফ কন্ট্রোল, তখন ভদ্রলোক দল ছেড়ে চলে গেছেন। এই একটা মানুষকে দেখলাম ভদ্র, সৎ, অনেস্ট। যখন দেখলো এর কোনো প্রতিকার হচ্ছে না, কেউ মুখ খুলছে না, চুপচাপ সব হজম করছে, তখন উনি দল ছেড়ে চলে গেলেন। আজ সেই পরিস্থিতি এসছে এটার করতে। কি হবে এখন? প্রত্যেককে ফেস করতে হবে, ফেস করা উচিত। আজ বিজেপির কাছে চলে গিয়ে আপনারা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছেন, কাল যখন বিজেপি চলে যাবে তখন কিন্তু তৃণমূল আপনাদের বাঁচাবে না। তৃণমূল বাঁচাতে চাইলেও জনগণ আপনাদের বাঁচতে দেবে না, এইটা মাথায় রাখবেন। অতএব একটা জায়গায় থাকা উচিত। দু নৌকোয় পা দিয়ে কিন্তু আপনারা চলতে পারবেন না, দুটো নৌকোই সরে যাবে আলটিমেটলি। ঠিক আছে, আপনাদের মানে কি বলবো, আপনাদের কাছে সব রকম ভালো মন্দ কথা বললাম। এইভাবে দল ছাড়া মানে আনজাস্টিফাইড আমার মনে হয়। যুক্তিহীনভাবে আপনারা দল ছেড়েছেন। আপনাদের দল ছেড়েছেন ঠিক আছে, এমনকি প্রাক্তন হয়ে গেলে দল ছাড়লেও আপনাদের রেহাই দেবে না। এরা এমন কাজকর্ম চালাচ্ছে, করবেই। এখন দিদির সৈনিকদের উপরে
ও অ্যাটাক নিয়ে দিদিকে পায়ের তলায় দাবাতে চাইছে। আরে যার কেউ নেই তার ভগবান আছে, এটা তো মানতেই হবে। আজ দিদির পাশে রয়েছে সারা বিশ্বের লোক, শুধু ভারতবর্ষ কিন্তু না, সারা বিশ্বের লোক দিদির পাশে রয়েছে। শুধু 1 কোটি 2 কোটি লোক হয়তো দেশের মানে মানে যাকে অন্ধভক্ত বলা হয় তারা রয়েছে, আর যারা কর্মী। ঠিক আছে, ভালো থাকুন। আমি ছাড়ছি এবারে।